নমস্কার বন্ধুরা, আমি খুশি। আমার খুশি সংসারের সদস্যরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও বেশ আছি। বেশ বলবো না, মানে ভালোই আছি, আপাতত এখনও আছি, খুব জ্বর আসেনি। যাই হোক, আমিও মানে আমার পরিবারও বেশ আছে। তো আজকেই দেখো এই মানে সকাল সকালই ব্লগটা শুরু করেছি। এখনও তো তেমন কিছু না, এই দুপুরের পর থেকে একটু শরীর খারাপ ছিল আর কি। তো যাই হোক, মানে রান্না বান্না তো করতে হবে, শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো আর হবে না। তো এই দেখো, এখন তো কোনো রকম শরীর খারাপ ছিলই না, আমি আশি সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু আমি এই জামা কাপড় ছেড়ে এই এলাম সবে রান্নাঘরে। তো রান্নাঘরের মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি দেখো আজকে রান্না করব বাঁধাকপি। তো ওই জন্য বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপি রান্না করো না, বাঁধাকপি মানে ওই কুচিয়ে নিয়েছি খুব ঝিরিঝিরি করে, এত ঝিরিঝিরি করে কেটেছি, এটা লবণ দিয়ে মেখে রেখে দেবো। কেননা এটা দিয়ে হবে বড়া, বাঁধাকপির বড়া আর কি। ছেলে খেতে চেয়েছে, বললো বাঁধাকপির বড়া করো, আমি সকালে ভাত খাবো ওটা দিয়ে। তো ওই জন্য আমি ওই একদম এই বাঁধাকপির বড়াটাতে না একদম ঝিরিঝিরি করে কাটতে হয়, তা নাহলে হয় না। আগের দিন দেখেছিলে না আমি যখন এই বাঁধাকপি কেটেছিলাম তরকারির জন্য, তো অতটা ঝিরিঝিরি করিনি, কারণ ওই মানে ওতে লাগে না, তরকারিতে এতটা ঝিরিঝিরি লাগে না। আর মানে এই বড়া টড়া করতে গেলে না প্রচণ্ড ঝিরিঝিরি করে মানে কাটতে হয় আর কি, তাহলে না খুব ভালো হয় বড়াটা। আর একটু চালের গুঁড়ো আর বেসন আর হচ্ছে নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি একদম সামান্য, বেশি দেইনি কারণ ছেলে খেতে পারবে না। তো ওই জন্য এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি, যে ওইগুলো বড়া ভাজবো আর কি, ওই জন্য। আর এই দিকে দেখো ওই যে উচ্ছে কাটতে বসেছি। আজকে দেখি কি রান্না করি, এখনও ভেবেচিন্তে কুলাতে পারিনি। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি, ওটা তো বড়া হয়ে যাবে, সকালবেলায় খাওয়া হয়ে যাবে। আর এই কালকের একটুখানি হাফেরও হাফ বাঁধাকপি ছিল, সেটা দিয়েই আর কি ওই বড়াটা করবো আর কি, কুচিয়ে কুচিয়ে নিয়েছি সেটা করবো আর কি। আর এই দিকে দেখো ওই উচ্ছে কেটে নিচ্ছি। প্রতিদিনে তো উচ্ছে মানে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, ওই আলু আর হচ্ছে আলু কুচিয়ে দিই আর উচ্ছেগুলোও কুচিয়ে দিই, ওইভাবেই আলু উচ্ছে একসঙ্গে রান্না করি। তো আজকে ভাবলাম না থাকবে, এইরকম উচ্ছে খুব কমই রান্না করা হয়, তো গোল গোল করে কেটে নিলাম। আর একটু পাতলা করেছি, কারণ হচ্ছে আমরা আবার একটু পাতলাই খাই, অনেক মোটা মোটা খাই না। তো পাতলা কেটে নিয়েছি। আর ভেতরের বীজগুলো আমি সব ফেলে দিই, একটাও রাখি না। মানে বীজ থাকলেও সেটা আবার আমি ধোয়ার সময় একটা একটা করে ফেলে দিই, যদি কাটার সময় ঠিকঠাক করে কাটা না হয় তো ধোয়ার সময় আমি ফেলে দিই। আর এইদিকে দুটো কড়া তো বসিয়ে দিয়েছি, একটা দিকে তেল দিয়ে দিয়েছি কম, একটা একটু বেশি তেল দিয়ে দিয়েছি। ওই বেশি তেলটার মধ্যে গরম হয়েছে আর উচ্ছেগুলো আমি ছেড়ে দিয়েছি। শুধু উচ্ছে ভাজা করেছি কিন্তু আজকে, কোনো আলু দেইনি, শুধু শুধু আর কি উচ্ছেটাই চাকচাক করে রান্না করেছি। আর এই দিকে দেখো আর একটা কড়া বসি, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর সর্ষের তো ফুটে উঠে গায়ের মধ্যে লেগে গেছে, কারণ হচ্ছে মানে সর্ষে তো ফাটেই জানো, আর এইভাবে ফাটলে আমার গায়ে যে কত জায়গায় এই ফেটে ফেটে পড়ে এইভাবে, শুধু সর্ষে না আরও অনেক কিছুই ফাটে, মানে এরকম অন্য কড়াতে দিলেই তেলের মধ্যে ফেটে ওঠে আর হাতে আমার ফোসকা পড়ে যায়। তো দেখো সারাদিন পরে এই এখন আবার এলাম আমি তোমাদের সঙ্গে দেখা করতে, অনেকক্ষণ পরে, সেই দুপুরবেলাতে রান্নার সময় দেখা হয়েছে, আর দেখা হয়নি। মানে এত শরীর খারাপ ছিল, মাথা টাথা যন্ত্রণা করছে, তারপরে গা হাত পা পিস ব্যথা, মানে সে ঘাট ঠাটগুলো সব ব্যথা। এখন এই যে চা নিয়ে এসেছি, এই যে মুড়ি চা অর্ধেকটা তো খাওয়াই হয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে যে একটু দেখাই, সারাদিনে তো ব্লগই করিনি। তো যাই হোক, যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো এই চাটা খেয়ে নিই, তারপরে আর একটা ওষুধ, গ্যাসের ওষুধ আমি খেয়ে নিয়েছি। আর চা খেয়ে তারপরে আমি ওই জ্বরের ওষুধ একটা খেয়ে নেবো, প্যারাসিটামল 450 খেয়ে নেবো। মানে দেখি গা হাত পা ব্যথা একটু কমেন্টি, সব ব্যথা, ঘাট ঠাটগুলো সব ব্যথা। মানে এমন হয়েছে সে আমি দুপুরবেলা রান্নাবান্না করে কোনো রকমে ওদেরকে খেতে দিয়ে চুপচাপ শুয়েছিলাম। মানে এডিটেড আজকে মানে ভিডিও ছাড়তেও এত দেরি হয়ে গেছে সে বলার মতো না। এখনও শরীরটা এত খারাপ লাগছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা আর গা হাত পা ব্যথা। তো যাই হোক, দেখি চাটা খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নেব। তো দেখো আজ তো এমনি মঙ্গলবার, এমনি তেমন কোনো রান্নার চাপও নেই, তাও যে মানে কোনো রকম রান্না করতে পেরেছি এটাই তো কত বড় কথা। মানে রান্না করতে বসে আর কি যে এমন শরীর খারাপ লাগছে সে বলার মতো না আর কি। মানে কোনো রকমে রান্না করেছি, উচ্ছে ভাজা, ডাল আর হচ্ছে গাঁটি আলুর তরকারি, টমেটো দিয়ে গাঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম।
আর কিছুই করতে পারিনি, কোনো রকম তরকারি করে ওদেরকে খেতে দিয়ে আমি এই শুয়েছিলাম, বাসন কোসনও মাজিনি, তারপরে পরে উঠেছি। তো দেখো ওষুধ তো খাবো বলেছিলাম, ওষুধ খাওয়া হয়নি আর কি, এই শুয়েছিলাম চাটা মুড়িটা খেয়ে। তো দেখো উঠে এখন শরীরটা আরও খারাপ লাগছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তাই দেখো এই যে ওষুধ নিয়ে আসলাম, এখন এই ওষুধটা খাবো আর কি, খেয়ে আবার শুয়ে থাকবো। যখন উঠবো তখন ওদেরকে একটু ভাত আছে দুপুরের কিছুটা, আর তরকারিও আছে। ছেলে তো দুপুরে ভাত খায়নি, ওই যে সুজি খেয়েছে, আর সন্ধ্যেবেলা আবার একটু মুড়ি খেয়েছে, দুপুরেও আর ভাত খেতে চায় না একদম। যাই হোক, আমি ওষুধটা খেয়ে নিই। আমি কেমন বলো তো, মানে ওষুধ খেতে চাই না, সে যে রোগেরই হোক না কেন, মানে কদিন খাই আর তারপরে খাই না। আর ওষুধ এখন তো আমার এত ওষুধ একসময় খেয়েছি, এখন ওষুধ খেতেই ইচ্ছা করে না, মানে কোনো রকমে ওষুধ যতটা না খেয়ে পারি। তো দেখলাম আর পারছি না, তাই তখন আমার ওষুধটা খেতেই হলো, কিচ্ছু করার নেই আর কি। তো ওই জন্য আমি এখন কি করব, এত শরীর খারাপ না, রাতে তাহলে ঘুমই আসবে না, ওই ওষুধ খেয়ে তবুও আমার একটুও ঘুম আসেনি, শরীর এত খারাপ লাগছে। তো ওষুধটা খেয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে মানে রাতেবেলায় এডিটও করতে পারছি না, যে মানে ভিডিওটা তাড়াতাড়ি ছাড়বো বা কিছু, এডিটটাও আমি করতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। বলো তো জ্বরটা মানে আসছে, গা হাতে ব্যথা করছে, তো ওই জন্য এরকম লাগছে। আর মনে হয় কালকে থেকে আমি দেখছি নাক মুখ দিয়ে আর কি হচ্ছে, যে ঠান্ডা লেগেছে মনে হয়, ওই জন্য নাক মুখ দিয়ে এরকম কফ টাইপের মোটা আর কি, সেই জন্য বোধহয় এরকম জ্বর আসছে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকাতে, মানে ওষুধটা খেয়েছিলাম, খেয়ে তারপরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকাতে মানে জ্বর তো তেমন ছিল না, ঠান্ডা লেগেছে, ওই জন্য বোধহয় নাক মুখ দিয়ে সেই মানে ধোঁয়া বেরোচ্ছে গরম গরম এইরকম টাইপের আর কি, মোটা মোটা কফ বেরোচ্ছে, এই জন্যই এই অবস্থা। তো ওই জন্য দেখো ওই কী করার, আর কিছু করার নেই, একটু কমেছে। আর ওই ছেলের বাবা দেখো নিয়ে এসছে, রাতে আটা ছিল না ঘরে, আটাও নিয়ে এসছে, আবার হচ্ছে গিয়ে তড়কা নিয়ে এসছে। সে তো বলছে রুটি করো, এখন আমাকে করতেই হবে রুটি, উনি ভাত খাবে না, রুটি খাবো। শরীর খারাপ এত, তার মধ্যে যদি এরকম করে তা ভালো লাগে। ভাতটা রয়েছে, তরকারি রয়েছে, ওগুলো খাও না, ওটা খাবে না, রুটি খাবে। এবার উনি যদি রুটি খায়, ওনার জন্য যদি রুটি করতেই হয় আমাকে, তাহলে তো ওই ছেলেও বলবে আমি খাবো, তো আর কিচ্ছু করার নেই, সবার জন্যই রুটি করে নিলাম। এই আটাটা মেখে, তাও তর্স হয়েছে না ছেলের বাবার, কখন রুটি, এখনও হয়নি এরম করছে। আর তুতু এসেছিল, মানে রুটি খাবে, ও তো এই প্রথম তড়কা দিয়ে রুটি খেলো, কখনো এর আগে তড়কা খায়নি। তো আগেই বলছে কি এটা আমার ভালো লাগে না, হ্যান না তেন না। তো ওর দাদা বলছে যে আগে খেয়েই দেখ। তো ও কিন্তু সুন্দর করে রুটিটা খেয়েছে, মানে তড়কা দিয়ে, যদিও আমি খাইয়ে দিয়েছি ওর মানে ছেলের বাবাকে আগে রুটিটা করে দিয়ে, তারপরে ও শুয়ে শুয়ে মোবাইল দেখছিল আর কার্টুন দেখছিল, আর এদিকে ছেলের বাবাকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার আমি ছেলের জন্য রুটি করতে, গ্যাস ট্যাস বন্ধ করে দিয়ে আবার ছেলের জন্য রুটি করতে গিয়েছি, আবার তারপরে ছেলেকে করে দিয়ে তারপরে ওকে খাওয়াতে এসেছি, নাহলে তো খাবে না, ওই মোবাইলটা দেখছিল বলে কার্টুনগুলো, তার জন্যই খেয়েছে, নাহলে খেতেও না। মানে তো অন্য সময় অন্য জিনিসে ঝাল লাগলে কি বলে ঝাল ঝাল, অথচ তড়কা দিব্যি খেয়ে নিল। দোকানের তড়কা বুঝোই, ঝাল তো একটু হবেই। আর দেখো আমি প্রথমে একটা একটা করে রুটি ভাজছিলাম, তো দেখি না এতে তো হবে না, ও তারপরে না বেশি করে করে রুটি দিয়েছি, মানে একটা করে প্রথম ভাজছিলাম, তারপরে কি করেছি একদম বেশি বেশি করে রুটি দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি, নাহলে এদেরও তর্স হয়েছে না, রাতে রুটি খাবে। জানি বাড়ালে ধরা দেবে ভালোবাসা। রুটিটা করতে কতটা সময় লাগে দেখেছো তো, মানে একা হাতে বেলা, একা হাতে ভাজা, সব কিছু করা, তবুও আমি কিছুটা রুটি আগে নিজে একা একা বেলে নিয়েছিলাম,
তারপরে ভাজতে শুরু করেছি, জানো না তো। তো ওই একসঙ্গে 3টে 4টে 5টা করে মানে তাওয়ায় দিয়ে সেকে ইয়ে করে তারপরে ওই এখন ওই মানে ওই যাকে বলে সেকে নেওয়া আর কি, আগুনে ওইভাবে সেকে নিয়েছি, নিয়ে তারপরে ওদেরকে দিয়েছি। শেষে আমার রুটিটা করে তারপরে আমি খেতে বসেছি। 3বার গ্যাস বন্ধ করেছি, তারপরে 3বার ওদেরকে খেতে দিয়ে তুতুকে খাইয়ে তারপরে শেষে আমার রুটি করে তারপরে আমি খেতে বসেছি, জানো না তো। তো দুপুরবেলার দিকে তো খাওয়াই হয়নি, ওরাই খেয়েছিল। আমি সন্ধ্যের সময় ওই মুড়ি আর চা খেয়েছিলাম, মানে ছেলেকে মেখে দিয়েছিলাম মুড়ি কিছুটা, ও অর্ধেকটা খেয়েছিল আর অর্ধেকটা খায়নি, ওই মুড়িটাই আমি নিয়েছি, আর শুকনো মুড়ি নিইনি। আর আমি রুটি খাচ্ছি, দেখো ওই যে গাঁটি বললাম না, গাঁটির তরকারি করেছিলাম, ওটা কিছুটা রয়েছে, ডালটা তো ধরাই রয়েছে, আর ওই গাঁটি কচু আর এই তড়কা কিছুটা দিয়ে তারপরে আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম। কেননা মানে আমারও তো কিছু খেতে হবে, তা না হলে আমি দুপুরবেলা খাইনি একদম। তো ওই ওষুধ কিন্তু ওই তখনই খেয়ে নিয়েছিলাম, ওই মুড়ি আর চা খাওয়ার সময় ওষুধ খেয়ে নিয়েছিলাম, তাই এখন আর আমি ওষুধ খাবো না, খেয়ে আর কি শুয়ে পড়বো, এটাই নিয়েছি। তো খেয়ে আর এই মাঝের ঘরটায়, এই ঘরটায় টিভি আর কি, এই যে ঘরটায় আর কি যেখানে খাচ্ছি আমি আর কি, তো ওই ঘরেতে মানে খেয়েছে ওরা সবাই, এলো মেলো নিচে নোংরা, মানে সে যাবতীয় তুতু আসলে আমার ছেলের সঙ্গে তো মানে হুড়াহুড়ি তাড়াতাড়ি এইসব করতে থাকে, পাড়াপাড়ি করে, আর এটা ওটা ফেলে, আর ক্যারাম নিয়ে বসেছিল, সেই পাউডার দিয়ে সারা বাড়ি পাউডারে কি করেছে জানো না তো, মানে সে বলার মতো না। ওইগুলো সমস্ত পরিষ্কার করেছি খাওয়া দাওয়ার পরে, মানে ঝাড় দিয়েছি আর ওই মপটা দিয়ে মুছে নিয়েছি, একটু মুছে নিয়ে তারপরে দেখো আমি ওই রান্নাঘরে গিয়েছি, যে না কালকে তো এমনি শরীরটা ভালো না খুব একটা, এখন একটু ভালো লাগছে, মানে ওষুধটা খেয়েছিলাম না তখন, তো গা হাত পা ব্যথাটা একটু কম আছে। তো দেখবে ওষুধের যে রিয়াকশান চলে যাবে আবার যেই কে সেই হয়ে যাবে, তো তাই হয়েছিল। তো কিছু তো করার নেই, তাই এবার কাজ তো করতেই হবে, কাজ না করলে তো চলবে না, মানে জীবন আর মানে জীবনই চলবে না কাজ না করলে, সে ছেলে হোক আর মেয়ে হোক, মেয়েদের ঘরেতে আর ছেলেদের বাইরেতে। যদিও আমি ঘরেতে বলাটা ভুল, কারণ প্রচুর মেয়েরা বা ঘর বাইরে দুটোই সামলায়, যদিও আমাকে বাইরে সামলাতে হয় না, ঘরেই সামলাতে হয়। তাও ঘরে একটা মানে বউ বউদের আর কি, গৃহিণীদের কত কাজ থাকে বাড়িতে, মানে একটা কাজ না, কোথাও গেলে সে মানে কাজ পড়ে থাকে, দেখবে বাড়িতে এলে মনে হয় যেন আমার কত কাজ পড়ে আছে, মানে এলেই কাজ, বাড়িতে থাকলেই কাজ, কিন্তু কোথাও যাও তখন কাজ নেই, বাড়িতে ঢোকো দেখবে যে হাজারোটা কাজ, একটা কাজ না। তো ওই জন্য দেখো তবুও তো আমি এখন অনেক কিছু করতে পারি না, মানে বয়স হচ্ছে যদিও, সেই জন্যই অনেক কিছু করতে পারি না, অনেকটাই অসুবিধা হয়, শরীরেও তেমন খুব একটা ভালো থাকে না। তো ওই জন্য কালকে আমার অনেকটা কষ্ট হবে বলে, মানে সকালবেলাতে কষ্ট হবে যদি শরীরটা আরও খারাপ হয়, ওই জন্য আমি কী করেছি, সব কিছু বাসন কোসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে ছাঁকনিটা আজকে দেখো পড়ে গেছে, জালিটা খালি বারবার পড়ে যায়, যে কী অবস্থা। কিন্তু এটা দিয়ে চা ঢালতে এত সুবিধা, ফানেলের মতো না, চাটা টুক করে মানে কাপেতেই পড়ে, বাইরে পড়ে না। আর অন্য ছাঁকনিগুলোর মধ্যে যদি ঢালা হয় চা, তাহলে বাইরে পড়ে মানে সারা বাড়ি হয়ে যায়, এগুলোকে আবার আমাকে মুছতে হয়। আর মানে সমস্ত কাজকর্ম সেরে আর বেশি মানে আজকে গা মা ধুইনি, একটু হাত ঠাতগুলো ধুয়েছি, হাত পাগুলো ধুয়েছি, কারণ আমি ওই রুটিটা করেছি না, গায়ে তো আটা লাগে প্রচণ্ড রুটি করলে, তো আর ওই জন্য মানে বেশি, অন্যদিন তো গা হাত পা ভালো করে ধুই, একটু স্নানের মতো করে নিই আর কি, মাথাটা না ভিজিয়ে, কিন্তু আজ আর তা করিনি। আজকে এই এই কোনো রকম গা হাত পা ধুয়ে এই জামাটা চেঞ্জ করে নিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছি, নিয়ে গিয়েই শুয়ে পড়বো। দেখো চুলটা তো বাঁধছি, কিন্তু চুলটা এখনও ভেজা রয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, চুল না বেঁধে শুলে না সেই মানে অস্বস্তি লাগে একটা কেমন, রাতে বেলা হলে অর্ধেক রাতে ঘুম ভেঙে যায়, এইগুলো হয়। আর চুল বেঁধে যদি শুই তাহলে কেমন একটা গন্ধ হয়ে যায়, আর এই ঠান্ডাটা মনে হয় আমার মনে হয় এই জন্যই বসে। সেদিন বাজারেও গিয়েছিলাম না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে, ছাতা যদিও ছিল ওই ছাতায় মানায় না, এত বৃষ্টি হয়েছে, ভিজে ওই হচ্ছে বাজার করেছিলাম, তো ওইখানে এক বৃষ্টি মানে গায়ে লেগেছে, মানে দু 4 দিন আগে, আবার এখানে এই মানে ঠান্ডা লেগেছে, জল অত্যাধিক কাছাকাছি হয়, এগুলো করা হয়, তো কী করে ঠান্ডা লাগলো বুঝতেই পারি না। যাই হোক তবুও হাত দিয়ে তো বেশিরভাগ আমি ঘরটা মুছিই না, এই মপ দিয়েই মুছি, তো সপ্তাহে মানে 1 দিন হলে হাত দিয়ে আমি মুছি, 1 দিন 2 দিন
দেখো ব্লগটা আর বেশি দূর বাড়ি নিয়ে গেলাম না, ব্লগটা এখানেই শেষ করছি। শরীরটাও তেমন একটা ভালো না। যারা নতুন রয়েছো আর আমার ভিডিওটা প্রতিদিনই দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি। আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো। তাহলে শেষ করছি এখানেই। গুড নাইট বন্ধুরা।